ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। সব কী করছো? গরমে কে কেমন আছো? এদিকে ভীষণ গরম, এত গরম। এখন ঘড়িতে বাজে 5টা, তবুও এত গরম আর এত রোদের তাপ, মানুষ পাগল হয়ে যাবে গরমের চোটে। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দিকে কেমন গরম সেটাও জানি। আমাদের দিকে মারাত্মক গরম, মারাত্মক গরম। এত গরম বলে বোঝানো যাবে না, অসম্ভব গরম। আর 5টা বাজতে যায়, এখনো কিন্তু রোদের তেজ কমেনি। তো এখন রাস্তা দিয়ে হাঁটছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। দেখাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তোমরা আমার সাথে চলো, দেখতে পাবে আশা করি। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যাওয়া জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলে রাস্তায় বেরিয়েছিলাম, তোমাদের সাথে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো ভিডিও করতে করতে দেখলে হুট করে আমি ভিডিওটা কেটে দিলাম। ভিডিওটা কেন কাটলাম জানো? যেতে যেতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো দুর্ঘটনাটা কি ঘটেছে তোমাদেরকে আজকে দেখাবো। এই যে দেখো, এই ব্যাগটা নিয়ে আমি ছেলে মেয়ের জিনিস, মেয়ের জামা কাপড় ও খাবার দাবার নিয়ে যাচ্ছিলাম। তখনই আমার এই ব্যাগটা, ওই যে রাস্তায় ঘোরে না পাতাখোর, নেশাখোরগুলো সবসময় নেশা করে ঘুরে বেড়ায়, সে আমার এই ব্যাগটা কাঁধ দিয়ে এমন জোর টেনে দিল, পুরো ব্যাগটা ছিঁড়ে পড়ে গেল। যাই হোক, কিছু নেওয়ার উদ্দেশ্যেই টেনেছিল, পুরো সঙ্গে সঙ্গে তো দেখো দুটো হ্যান্ডেল পুরো ছিঁড়ে গেছে। তো আমি ওই মুহূর্তে আর বাড়ি আসতে পারলাম না। আমি ওখানেই একটা চাউমিনের দোকান, আমি দেখো দাদা আমার ব্যাগটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল। আমি আর ওইসব অত কথা বললাম না ওনাদেরকে। তা উনি বলছে যে আপনি এখন আর কী করে যাবেন, যেহেতু আশেপাশে ওই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করি, চেনে, আমার বাড়ির থেকে বেশি দূর না। তো সামনেই একটা দোকান ছিল, তিনি কি করে ওই জুতোর সোল ফোল লাগায়। তো তিনি ওই দাদা চাউমিনওয়ালা, ওই দাদাটা ওনাকে বলে দিলেন বৌদির ওই ব্যাগটা একটু হ্যান্ডেলটা লাগিয়ে দাও তো, বৌদি বেরিয়ে গেছে, ব্যাগটার হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তো ওনাদেরকে আর এত কথা আমি বললাম না, তার একটু আগেই আমার সাথে এটা হয়েছে। তো উনি বলছে আমার কাছে তো সেলাইয়ের জিনিস নেই, আমি তো এইসব কাজ করি। তো যাই হোক, আমার কাছে একটা বড় সেফটি পিন ছিল, আর ওনার কাছে একটা সেফটি পিন দিয়ে কোনো রকমে আটকে দিলে আমি রাস্তা দিয়ে গেলাম। ওরা কিছু হয়তো টাকা পয়সা নেওয়ার উদ্দেশ্যেই ব্যাগটা ধরে ও ভেবেছে নিয়ে টেনে ছিঁড়ে নিয়েই দৌড়ে পালিয়ে যাবো। যাই হোক, নিয়ে দৌড়ে পালাতে পারলো না। আমার তো টাকার পার্সটা ওই ব্যাগের ভেতরেই ছিল, আর সাইডের চেনে কিছু খুচরো টাকা ছিল, যেমন 20 টাকা 50 টাকা, সেগুলোই চেনটা একটু ফাঁক ছিল, পড়েছি গেছে, সেটা নিয়ে নিয়েছে। আর ওদের সাথে বেশি ধস্তাধস্তি করতে গেলে কী হবে বলো তো, ওদের হাতে না ছুরি ব্লেড এই সব ধরনের জিনিস থাকে। কেননা ওরা এইসব করে যখন ওদের নেশার টাইম হয়, শুনেছি সব, অবশ্য যদিও জানি না, সবাই বলা কয়া করে শুনেছি যে পাতাখোররা বা যারা ওই বা রাস্তায় নেশা ভাঙ করে পড়ে থাকে, তাদের যখন নেশার টাইম হয়, হাতে পয়সা না থাকলে ওরা চুরি ছিনতাই করে, আর যদি না পায় সামনে মানুষজন এলে হাতে যা থাকে তাই দিয়ে মেরে দেয়। তা আমি আর বেশি রিস্ক নিলাম না বাবা, তার পেছনেও দৌড়াতে গেলাম না। কেন, ব্যাগটা ছিঁড়ে যদিও আমি পেয়ে গেছি, আমার হাতেই ছিল, কিছু খুচরো টাকা পড়ে গেছিলো, সেটা নিয়ে নিয়েছে। আমার এত ভয় লেগে গেছে, ফাট করে যদি কিছু দিয়ে একটা মেরে দিত কী হতো বলো তো। সেটাই বলছি, মানুষ রাস্তায় বেরোলে, রাস্তায় বলো বাড়ি বলো, কার সাথে কার সাথে কখন যে কি হয়ে যায় বোঝা খুব দায়। তা আজকে যাই হোক, খুব একটা বিপদের হাত থেকেই আমি বেঁচে গেছি। মানে আমার ব্যাগটা তো ছিঁড়ে কোনো ব্যাপার না, আমার যে একটা কিছু হয়ে যায়নি বা কিছু দিয়ে মেরে দেয়নি, এটাই বিশাল বড় আমার সৌভাগ্য। খুব বাজে লাগছে জিনিসটা। আমি এত বছর রাস্তায় চলাফেরা করছি, কোনোদিনই এরম আমার সাথে হয়নি, আজ এই ফার্স্ট টাইম। তো এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা ভাববে ভিডিওটা মাঝখানে আমি অফ করে দিলাম, কেন বন্ধ করে দিলাম, ফাট করে ভিডিওটা অন করেই যাচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, যে দেখো তোমাদের সাথে আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো। তোমরা ভিডিওর প্রথম দিকটা দেখলে বা আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবে আমি এটাই বলেছিলাম। তাই বললাম চলো
ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি, আমার সাথে কি দুর্ঘটনা ঘটেছে বন্ধুদেরকে জানাই, ওর জন্যই এই ভিডিওটা করলাম আর তোমাদেরকে জানালাম যে পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি, তার কারণটা হলো এইটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমার প্রবলেমটা কি হয়েছিল। তো চলো, কারোর সাথে ভগবানকে ডাকবো কারোর সাথে যেন এইসব না হয়। আর রাস্তায় বেরোলেই খুব সাবধানতার সাথে চলতে হবে, কখন কোন দিক দিয়ে বিপদ যে ঘাড়ে পড়ে এসে বোঝা খুব দায় বা মুশকিল। যাই হোক, একটা ছোটোখাটো ফাড়া কেটে গেল আমার উপর দিয়ে। দেখো আমার ব্যাগের হ্যান্ডেলগুলো কীভাবে ছিঁড়ে দিয়েছে, মানে এত জোরেই টান লাগিয়েছে, দুটো হ্যান্ডেলই পুরো ছিঁড়ে আমার হাতে, ব্যাগটা ধপ করে পড়ে গেছে নিচে। ওই জন্যই ফট করে তখন ক্যামেরাটা আমি বন্ধ করে দিলাম। তো চলো, আজকের এইটুকুই তোমাদের কাছে আমি প্রবলেমটা শেয়ার করার ছিল। আমি যে ভিডিওটা যাই পুরো শেষ করতে পারিনি, বন্ধুদেরকে জানাই যে আমি কী প্রবলেমের মধ্যে পড়েছিলাম। তো চলো, আজকের এই বার্তাটা তোমাদের কাছে পৌঁছানো ছিল। চলো, টাটা।